রাষ্ট্রবাদী নেতা ও তার ভাগিনার দ্বারারতারা চিহ্ন তাক্ত দলেরই পুরনো কর্মী। গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দারপাড়া এলাকার শ্যামল দাস নামে এক বিজেপি পুরনো দিনের কর্মী বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় উর্ফে সঞ্জুর রতারা চিহ্ন তাক্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্ম শেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে কাঞ্চনমালা এলাকার রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় উর্ফের সঞ্জু। আচমকা এই রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় চড়াও হয় শ্যামল দাসের উপর, এমনকি সঞ্জয় রায় শ্যামল দাসের উপর আক্রমণ চালায়। ঠিক সেই সময় সঞ্জয় রায়ের ভাগিনা সুমন সাহা মামার সাথে মারধরে সহযোগিতায় হাত বাড়ায়। রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয় গাড়ি চালক শ্যামল দাস। শ্যামল দাস মামা ভাগিনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন শ্যামল দাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সঞ্জয় রায়ের বড় ভাইয়ের কাছে তৎক্ষণাৎ সেই বিচার চায়, কিন্তু তার বড় ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি, বরং সঞ্জয় রায়ের ভাতিজা শ্যামল দাসের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ। পরে শ্যামল দাসের স্ত্রী আহত শ্যামল দাসকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে। বৃহস্পতিবার গভীর রাতে আহত সম্বল দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় উর্ফের সঞ্জু প্রায়ই নাকি শ্যামল দাসকে প্রাণনাশের হুমকি দিত। আহত শ্যামল দাসের স্ত্রী জানিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহা প্রাণে মারার জন্য শ্যামল দাসের উপর এই হামলা সংঘটিত করে। এদিন আহত শ্যামল দাসের স্ত্রী আরও জানিয়েছেন শুক্রবার অভিযুক্তদের নাম উল্লেখ করে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করবেন। আইসে কি আমি জানি না, বাড়িতে গেছে দুইরা যাই স্যার আমার কাছে দরজা খুলুন লাগে, আমি দরজা খুলছি, খুলছি পরে পড়ছে দিদিম দিয়ে দিহি রক্ত সারা শরীরে খামচা সুলাইয়া রাখছে। তারপরে মাথা মুথা ফুল্লা রয়েছে, হাত মাত ছিল্লা রয়েছে। জিগাইছি কি হয়েছে, কো মারছে, কেটা মারছে? সঞ্জু আর সুমন। হে কতদিন ধরে এরকম কইতো, স্বামীলা তোরে মেরালামু তোরে মেরালামু। হে প্রায় সময় এরকম করে। আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে, পরে আমি আইসি আইসে হের বড় ভাইয়ের কাছে কইছি পরে হের দুই বাতিজা সহকারে বড় ভাইয়ের লগে বাইরিছে, বড় ভাইয়ের বউ বাইরিছে, বাইরে জানাইছি পরে কি তুইছে জিগাইছে। এরপরে হ্যাঁ সব কিছু খুললা কইছে যে এরকম এরকম হয়েছে। আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইসে পরে খালি কেসুই খাই, বিজেপি সরকার কইরা সেরা 3টা কেসু হইলা আমার হয়েছে, আর কোনো কিছু হইল না। এর দূর কইতে না কইতে হ্যাঁ ফেচাপুরের থেকে বেরিয়ে এসেরা হ্যাঁ দিরিং দারিং। এরপরে হ্যাঁ বাইকনা দুইরা গেছে, যাই সেরের বাইকনাও মারছে। প্রথম মারছে সঞ্জু, ওই রেশন ডিলার, আমরা কাঞ্চনমালার রেশন ডিলার হ্যাঁ সঞ্জু রায়। এরপরে হের বাগিনী হয়েছে সুমন রায়, হ্যাঁ যাই সেরা পরে মারছে। এরপরে জানাইছি আর বড় ভাই এরা জানাইছি, পরে আমি কইছি অক্ষণে শেষ করে এলাম এটা রাত্রে রাত্রে। এর বড় ভাই ঘরে যাইতাম, আমি হ্যাঁ ঘরে যাইতাম। আমি কইছি আমি ঘরে যাইতাম না, তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতেন না, ঘরে যেতাম না। কালকা পঞ্চায়েত লিয়ে শেষ করবো। আমি কইছি যে পঞ্চায়েতের সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব, জিগাইছি। হেরা অক্ষণ হইতো না কালকে হইব, তো কালকে হইলে কালকে হইতো না। আমার কাছে তদনগত কাম করতে গেছি, করছে না হেরা ঘরোটা হে আমার হেরা বাড়ির যেতাম। হের তাইনের বড় ফুলা তাইনের ছোটো ফুলা আমার কিতা করছে, এই বেটি বাইর তুই কয়ে সেটা গেট লাগাই লইতাছে। হে তাইনের ছোটো ফুলা শুদ্ধ আমার ধমকাইতেছে। তারপরে আমি কইছি সম্মান দিয়া কথা কই, সম্মান চিনো না বাবু তুমি? হে আমার ধমকি দিয়ে উঠছে। এরপরে আমরা আয়া হচ্ছি, হ্যাঁ রক্তাক্ত হয়েছে, আপনি দেখতেন পারেন, হসপিটালে আছে। হ্যাঁ পুলিশে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।